নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক সাদর অভ্যর্থনা। আজ আমি তোমাদের সঙ্গে ডিম বেগুনের রেসিপি শেয়ার করব। দেখো, ডিম বেগুনের জন্য অবশ্যই লাগবে ডিম আর বেগুন। আমি কিন্তু তোমাদেরকে রেসিপিটা শেয়ার করার জন্য আমার মতো করে আমি দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে নেবে। আর যেগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, আমি রসুনগুলো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে বেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কিশমিশ নিয়েছি, 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর গরম মশলা লাগবে, আর প্রয়োজন মতো হলুদ, নুন, তেল লাগবে। তো এখন আমি বেগুনটা সেদ্ধ করে নেব। তার জন্য দেখো, বেগুনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আর 2 টুকরো করে কেটে নিয়েছি, আর ডিম 3টা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে মেখে নেব। বেগুনের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি খুব ভালো করে চটকে নিলাম। তোমরা যদি মনে করো তাহলে আরেকবার হাতে করেও চটকে নিতে পারো। এবার ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব, আমাদের ইচ্ছা মতো করবে। ডিমগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি। এটা কিন্তু তোমরা সাদা তেলে করবে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে, এবার আমি এটাতে কিশমিশ গুলো ভেজে নেব। কিশমিশ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইয়েই আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কার বাটাটা দিচ্ছি। আমি কাঁচা লঙ্কার বাটা দিয়েছি, তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কার বাটা দিতে পারেন। একটা তেল ছেড়ে দিয়েছে, এবার এটাতে আমি হলুদ আর নুন দিয়ে দেব। এটার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচের মতো দিলাম। মিনিট 7 মতো রান্না করলাম, এবার এটাতে আমি ডিমগুলো দিয়ে দেব। এবার আমি ভাজা পেঁয়াজ আর কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। আমি একটুখানি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আমার ডিম বেগুন অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো, ডিম বেগুনের এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা
আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভালো লাগবে। তাহলে আজ তোমাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপিকে সঙ্গে নিয়ে। বাই।